নমস্কার বন্ধুরা, আমি অমিত। ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আপনারা দেখছেন অমিত YT43। আজকের গন্তব্যস্থান হলো পূর্ব মেদিনীপুরের বিখ্যাত ময়না রাস মেলা। এখানে আসতে হলে আপনাদের প্রথমে মেচেদা থেকে নিমতৌড়ির বাস ধরতে হবে, তারপরে নিমতৌড়ি থেকে শ্রীরামপুর ব্রিজ পর্যন্ত আসতে হবে। শ্রীরামপুর ব্রিজের ঠিক নিচেই মেলাটি চালু হয়েছে। প্রায় 450 বছরেরও বেশি প্রাচীন ময়না এই রাস উৎসবের পাশাপাশি ইতিহাসের পাতায় থাকা বাংলার রাজা লাউ সেনের সাম্রাজ্য ময়নাগড় ঘুরে দেখতে পাবেন একই সাথে। DJ Taleo, DJ Raulito, con fuerza muchachos. Ella siga moviendo la Marta, movete Martita, movete Martita, movete Martita, movete Martita. কতদিনের মেলা, কতদিন থাকবে এই মেলা, কিভাবে ঘুরে দেখবেন এই ময়নাগড়, কত টাকা লাগবে ময়নাগড় ঘুরতে, এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। এখন বাজে প্রায় 4টা নাগাদ। এখন থেকেই প্রায় মানুষের সমাগম চালু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায়। এবং রাস্তার ধারে ধারে এখন থেকেই মিঠাই এবং বিভিন্ন রকমের খাবার দোকান বসেছে। কথার মধ্যে মধ্যে আমরা চলে এসেছি ময়নার সেই ঐতিহ্যময় রাসমেলা। এই ঐতিহ্যময় মেলার একটি বিখ্যাত খাবার হলো কদমা, যেটি খেতে মিষ্টি এবং বড় রসগোল্লার মতো দেখতে। আপনারা অনেকেই দেখেছেন বা খেয়েছেন হয়তো। এখানে আরও দোকান রয়েছে, যেমন খেলনা দোকান, খাওয়ার দোকান, ফাস্টফুড, বিভিন্ন ধরনের দোকান রয়েছে, মেলার যাবতীয় দোকান। আরেকটা কথা, রাসের মেলায় প্রচুর কাপড়ের দোকান রয়েছে, কাপড়ের দোকানের কোনো অভাব নাই। এখানে ছোটো ছোটো পুতুল বিক্রি করতেছে। পুতুল বিক্রির দাদুটা আমাকে প্রচুর সন্দেহ করতেছে যেন আমি চুরি করে নেব তার পুতুলগুলো। মেলার মধ্যে একটি চশমা দোকানে গিয়েছিলাম চশমা নেব বলে। দোকানকে বলেছিলাম নাইট ড্রাইভিংয়ের জন্য চশমা দেখাতে, তিনি কোনো লোকাল চশমা দেখাচ্ছে শুধু। প্রথমটা পরে আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। এবং এটা পছন্দ হচ্ছিল না ঠিক আমার, তাই অন্য চশমা দেখাতে বললাম। পরে দাদা অন্য একটি চশমা দেখালো। 350 না। ফাইনালি আমরা চশমাটা নিয়ে ওখান থেকে বেরোলাম এবং নৌকাতে করে রাজবাড়ির দিকে রওনা দিলাম। পুরো মেলা ঘুরে ফাইনালি আমরা চলে এলাম যেখানে নৌকা করে রাজবাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, নৌকাতে প্রচুর ভিড়। এই নৌকাটি আবার খালি হয়ে এসে আমাদেরকে নিয়ে যাবে, তাই জন্য অপেক্ষা করতেছি আমরা এখানেই। ততক্ষণ জলাশয়ের মধ্যে এই নৌকার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। নৌকাতে অতিরিক্ত ভিড় থাকায় নৌকাতে চাপা অবস্থায় ভিডিওটি আমরা শ্যুট করতে পারলাম না। অবশেষে আমরা চলে এলাম চারিদিকে জলে ঘেরা সেই ময়নাগড়। এই পরীক্ষা বা জলাশয় যাই বলুন পেরিয়ে আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এদিকে একটা রাস্তা রয়েছে, এদিকেও একটা রাস্তা রয়েছে, অনেকগুলো রাস্তা রয়েছে রাজবাড়িতে প্রবেশ করার। আমরা আপাতত এই রাস্তা দিয়েই যাচ্ছি। ইতিহাসের পাতা থেকে জানা যায় ময়নাগড়ে 3টি রাজপরিবার রাজত্ব করেছিলেন। প্রথমে সেন বংশ। সেন বংশ বলতে যার কথা মনে আসে তিনি হলেন মঙ্গল কাব্যের মহানায়ক লাউ সেন। তার পরবর্তীকালে জলদস্যু সুধরহুই ময়নাগড় দখল করেন এবং 200 বছর ধরে তার রাজত্ব চালান। তারপরে বিগত 600 বছর ধরে বাহুবনীন্দ্র রাজবংশ ময়নাগড়ে রাজত্ব করে চলেছেন। এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটি হলো বাহুবনীন্দ্রের মূর্তি। তারপরেই আছে বুদ্ধ মূর্তি এবং তারপরেই রয়েছে চৈতন্যদেবের মূর্তি। তারপরেই আমরা শ্যামসুন্দর জিউর মন্দিরের দিকে রওনা হলাম। দেখতেই পাচ্ছেন রাজা রাজেদের সময়কালে এভাবে ভিতরে মন্দির রাখতেন।
প্রথমে শ্যামসুন্দর মন্দির। শ্যামসুন্দর জিউ মন্দিরের ভেতরে রাজাদের ঘরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এটাই হলো পঞ্চমন্দির। ময়নাগড়ের শেষ রাজা ছিলেন শ্যামানন্দ। পরবর্তীকালে নতুন কোনো রাজা অভিষেক হয়নি। এই ঘাটটি সতীরানী ঘাট নামে পরিচিত। সতীরানী ঘাট থেকে আপনাদের জলাশয়ের ভিউটা দেখানো হচ্ছে। পুরনো রাজবাড়ির ভগ্নস্তূপ ও ভগ্নাবস্থার থামগুলি আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরেই চলে এলাম আমরা রাজবাড়ির শিব মন্দিরের কাছে। ইতিহাস থেকে জানা যায় ময়নাগড়ের স্থাপত্যে বৌদ্ধ ও ওড়িশি শিল্পকলার প্রভাব আছে। এই শিব মন্দিরের ভাস্কর্য বা অঙ্গসজ্জায় ওড়িশি শিল্পকলার ছাপ সুস্পষ্ট। ময়নাগড়ের রাজবাড়ির কাহিনিগুলি শেষ করে আমরা ফিরে এলাম আবার মেলাতে। ইতিমধ্যেই সন্ধ্যা নেমে গেছে, মেলাতে লাইট জ্বলে গেছে এবং নাগরদোলাটি লাইটে কীরকম লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা। মেলাতে লোকের সমাগমও বেড়েছে। সন্ধ্যার মুখে মেলাটি আরও জমজমাট হয়ে উঠেছে। নাগরদোলার ঠিক ডান সাইডে ছোটদের নাগরদোলাও এসেছে বাচ্চাদের জন্য। মেলার একদম শেষের প্রান্তে মাটির টব বিক্রি হচ্ছে, মাটির বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। এক অসহায় ভিক্ষুককে আমার সামর্থ্যগত কিছু আর্থিক সাহায্য করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। কথার মাধ্যমে যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের একটি লাইক এবং শেয়ার করে যাবেন, এবং সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে যাবেন। নমস্কার, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে।